আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছে এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ের আন্দোলনে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর সহ নাম না জানা অনেকে। 21শে প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ দল হিসেবে বিএনপি ও পরিবারের পক্ষ থেকেও আলাদাভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা। দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে 21শের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের আগে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, 21শের মধ্য দিয়ে এ জাতির সকল আন্দোলন ও অর্জনের শুরু, আর এই 21শের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় বিএনপি সরকার। আমাদের জন্য নিঃসন্দেহে নতুন একটা প্রেরণা হয়ে আসবে এবং আজকে এই যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, আমাদের অর্থনীতিকে সংহত করা, আমাদের রাজনীতিকে আরো সংহত করা, এই কাজগুলো আমরা 21শের চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনার পর দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছু সময় চিকিৎসাধীন থাকার পর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তাকে ঢাকার আসাদগেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, 20টি ঘুমের ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেন মেঘমল্লার বসু। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে কেন তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বিএনপি নিরঙ্কুশ জয় উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সৌদি আরব তাবুকে শেরে আলম বাংলা মার্কেটে জাতীয়তাবাদী ব্যবসায়ীরা। এনটিভি তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাবুক বিএনপির সভাপতি আব্দুল জলিল মৃধা। সভাপতিত্ব করেন সৌদি আরব তাবুক বিএনপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ। বাংলা মার্কেটের ব্যবসায়ী মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি। বিশেষ অতিথি ছিলেন মার্কেটের ব্যবসায়ী আমির হোসেন মুন্সি, মোহাম্মদ আলী, নিজামুদ্দিন লিপন, মোহাম্মদ রাজু মিয়া, তাবুক বিএনপি নেতা মোহাম্মদ মোশাররফ হোসেন, মামুন মিয়া সহ স্থানীয় প্রবাসীরা। সৌদি আরবের জেদ্দায় বিশেষ আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতি। এনটিভি জেদ্দা প্রতিনিধি জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরী। সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহারউদ্দিন বকুল ও মাসুদ সেলিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের দ্বিতীয় সচিব শ্রম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সভাপতি আব্দুর রহমান, ইউসুফ খান, শাহজাহান সিরাজি, ওয়াজিউল্লাহ মিয়া, দেলোয়ার হোসেন, আব্দুল মালিক, আনোয়ার হোসেন, আশরাফ আলিম, সাইফুল ইসলাম মঞ্জু, মশিউর রহমান সহ অন্যান্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।